কোনো সান্ত্বনাই যেন মুছতে পারছে না শোকের নোনা পানি। চারদিকে শুধু কান্নার রোল আর বুক ফাটা আহাজারি। কেউ কেউ মূর্ছা যাচ্ছেন, কেউ বা বুক ফাটা আহাজারিতে চারপাশ ভারী করছেন। 26টি তাজা প্রাণ কেড়ে নেয়া এই নির্মম ট্র্যাজেডিতে লণ্ডভণ্ড হয়ে গেছে এক একটি সাজানো সংসার। বেশিরভাগ পরিবার হারিয়েছে তাদের 2 সদস্যকে, কোনো পরিবারে আবার বেজেছে 3 জনের বিদায় ঘণ্টা। কেউ বা তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটিকে হারিয়ে এখন দিশেহারা। বারবার মূর্ছা যাচ্ছেন অজিত। ভাগ্য তাকে বাঁচিয়ে দিলেও কেড়ে নিয়েছে তার সবটুকু সম্বল। চোখের সামনেই তলিয়ে যেতে দেখেছেন ভালোবাসার স্ত্রী, 6 বছরের ছোট্ট সন্তান আর শাশুড়িকে। অজিতের বুক ফাটা আর্তনাদের কারণ আরও গভীর। তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যে অনাগত সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন তিনি, সে আজ পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে গেল অতল পানির গভীরে। অজিতের কাছে তার এই বেঁচে থাকাটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ। ছবিতে নুরুজ্জামানের মেয়েটির কানে গোজা রয়েছে একটি লাল ফুল। সে বেঁচে আছে, কিন্তু চিরতরে হারিয়েছে তার মা আর ভাইকে। নুরুজ্জামান চিপস কিনতে মেয়েকে নিয়ে বাস থেকে নেমেছিলেন। ফিরে এসে দেখলেন সৌহার্দ্য পরিবহন নামের সেই বাসটি তার জীবনের সবটুকু সৌহার্দ্য আর ভালোবাসা নিয়ে তলিয়ে গেছে পদ্মার গভীরে। এভাবেই কান্না জড়িত কণ্ঠে আর্তনাদ করছে দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় নিহত একই পরিবারের 3 সদস্যের স্বজন ডক্টর ইশরাত জাহান রুবা। একসাথে হারিয়েছেন মা রেহেনা আক্তার, ছোট ভাই আহনাফ তাহমিদ এবং নিজের 7 বছরের কলিজার টুকরো সন্তান তাজবীরকে। এক মেয়ের ছোট্ট একটি বায়না পূরণ করতে ছোট মেয়েকে কোলে নিয়ে বাস থেকে নেমেছিলেন রেজাউল। কিন্তু ঘাটে ফিরে যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কয়েক মুহূর্তের ব্যবধানেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে তার স্ত্রী ও অন্য মেয়েকে নিয়ে থাকা বাসটি। মেয়ে এবং স্ত্রীকে হারিয়ে রেজাউল আজ বাকরুদ্ধ। তাছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ভয়াবহ বাস দুর্ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোহরা অন্তি ও তার স্বামী সৌম্য মৃত্যুবরণ করেছেন। এছাড়াও BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর শিক্ষার্থী সাইফ আহমেদ ও তার সহধর্মিণী এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রত্যেকটি পরিবার তার 2 বা 3 সদস্য হারিয়েছে এই দুর্ঘটনায়। নিহতদের স্বজনরা এখন দিশেহারা। কারো চোখে পানি শুকিয়ে পাথর হয়ে গেছে, আবার কেউ প্রিয়জনের নিথর দেহের পাশে বসে বিরামহীনভাবে কেঁদে চলছেন। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা যেন কারো জানা নেই। যে মানুষটি একটু আগেও বেঁচে থাকার স্বপ্ন বুনছিল, সে আজ শুধুই এক টুকরো স্মৃতি। এই শোকের মাতম যেন থামছেই না, আর হারানো স্বজনদের ফিরে পাওয়ার অপূর্ণ আকাঙ্ক্ষায় স্তব্ধ হয়ে আছে পরিবারগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।